মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। একদম মহাশ্মশানের পাশেই হলো মন্দিরটি। তো চলুন, এটা শোনা যায় ঠাকুর উদ্যানবাটি যাওয়ার সময় এই মন্দিরে আসতেন এবং এই মন্দিরে কিছুটা সময় কাটাতেন। এই মায়ের মূর্তি ছাড়াও এখানে আছে আরো 9টি মায়ের মূর্তি, অর্থাৎ দুর্গার যে 10টি রূপ। অর্থাৎ শোনা যায় অনাদীশ্বর মহাদেবকে কিন্তু এখানে আনা হয়নি, উনি স্বয়ং মাটি ফুঁড়ে এখানে আবির্ভাব হয়েছেন। মায়ের মন্দিরের পাশেই আছেন শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব। আপনারা যদি চান এখানেও কিন্তু পুজো দিতে পারেন। ধূপ মোমবাতি দেওয়ার জন্য এখানে ব্যবস্থা করে রাখা আছে। কালী, তারা, ভুবনেশ্বরী, ভৈরবী ও ছিন্নমস্তা। প্রতি বছর চৈত্র মাসের প্রথম সপ্তাহে এখানে শীতলা মাতার খুব বড় করে পুজো করা হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমি আপনার সঙ্গে শেয়ার করব মায়ের 10টি রূপ। অর্থাৎ আজ আমি চলে এসেছি দশ মহাবিদ্যা মন্দিরে। এই একটি মাত্র মন্দির, যে মন্দিরে আপনারা মায়ের 10টি রূপ একসঙ্গে দেখতে পাবেন এবং এই মন্দিরেই মায়ের 10টি রূপকে একসঙ্গে পুজো করা হয়। এছাড়াও আছেন ভৈরব। ফলে আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। মন্দিরটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে পুজো দেওয়ার পদ্ধতি কি, মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম কি আছে, এছাড়াও এখানে কি আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, এর A to Z থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে বাসে করেও আসতে পারেন, ট্রেনে করেও আসতে পারেন। আজ আমি চলে এসেছি ট্রেনে করে। ট্রেনে করে এলে আপনাদেরকে নামতে হবে দমদম জংশনে। দমদম জংশনে নেমে আপনারা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবেন, অর্থাৎ বাইরে মেন রোডে চলে আসবেন। মেন রোডে এসে মেন রোডের রাস্তা ক্রস করলেই অপর ফুটে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। আপনারা এই রাস্তাটা ক্রস করে নেবেন। রাস্তা ক্রস করে এ ফুটে এলেই এই অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবেন, বলবেন চিড়িয়া মোড় যাব। যখন অটোয় উঠবেন অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, কারণ এখানে বিভিন্ন রুটের অটো পাওয়া যায়। আপনারা চিড়িয়া মোড়ের অটো ধরে নেবেন, সেই অটো ধরে চলে আসবেন চিড়িয়া মোড়। যদি আপনারা বাসে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে এই চিড়িয়া মোড়। কারণ আপনারা শ্যামবাজারের দিক দিয়েও আসতে পারেন, ডানলপের দিক দিয়েও আসতে পারেন। দুদিকেই থেকে এসেই আপনাদেরকে নামতে হবে এই চিড়িয়া মোড়ে। তো চিড়িয়া মোড়ে আমি পৌঁছে গেছি। এবার আমি রাস্তা ক্রস করে নেব। রাস্তা ক্রস করে একদম অপর ফুটে চলে আসতে হবে। দেখুন আমি একদম সোজাসুজি রাস্তা ক্রস করে নিয়েছি। ওই ফুটে আমায় নামিয়ে দিয়েছিল, এই ফুটে চলে এসেছি। এই ফুটে এসে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন, এখান থেকে অটো ধরে নেবেন। তো সামনে এলো হসপিটাল মোড়। আপনারা হসপিটাল মোড়ে অটো থেকে নেমে পড়বেন। অটো থেকে হসপিটাল মোড়ে নেবে, ওখান থেকে আপনারা রিক্সা করে নেবেন। রিক্সা করে নিয়ে একদম মন্দিরের সামনে চলে আসতে পারবেন। রিক্সা একদম আপনার এই মন্দিরের সামনে চলে আসবে। শ্রী শ্রী দশ মহাবিদ্যা মাতা অনাদীশ্বর মহাদেব, এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে আমি ভেতরে চলে যাব। আর ওদিকেই হলো মহাশ্মশান। একদম মহাশ্মশানের পাশেই হলো মন্দিরটি। তো চলুন এটা দিয়ে এবার ভিতরে ঢুকে যাই। মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। শ্রী শ্রী দশ মহাবিদ্যা মন্দির পুনর্নবীকরণ শ্রী অজিত বাজা MP 1994। 1994 সালে এটিকে আবার ঢেলে সাজানো হয়। মন্দিরটা কিন্তু অনেকটাই পুরনো। পুরো মন্দির চত্বরটি খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখুন অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। একদম নিলিবিলি এবং শান্ত পরিবেশ। সামনে যেটি দেখছেন ওটি হলো মূল মন্দির, ওখানেই আছেন গর্ভগৃহ। মন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো হোমযজ্ঞ হয়, তখন সেটা এখানে করা হয়। খুবই সুন্দর। তো চলুন এবার এদিকটা দিয়ে এগিয়ে যাই। এদিকটা দিয়ে এগিয়ে গিয়ে সামনে আপনারা জুতোটা খুলে রাখতে পারেন। সামনে জুতোটা খুলে রেখে তারপর মূল মন্দিরে ঢুকবেন। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। মন্দিরে ঢোকার জন্য এখানে 5টা গেট আছে। অপূর্ব সুন্দর।
আর মন্দিরে ঢোকার আগেই মন্দিরের ডান দিকে এবং বাদিকে দুটো তুলসী মঞ্চ আপনারা দেখতে পাবেন। দেখুন, এদিকে একটা তুলসী মঞ্চ আছে আর ওদিকে একটা তুলসী মঞ্চ আছে, দুদিকে দুটো তুলসী মঞ্চ। আর আপনারা যদি ধূপ এবং মোমবাতি কিছু দিতে চান তাহলে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। ধূপ মোমবাতির ব্যবস্থাটা এখানে করা আছে। আর এদিকে পরপর যে ছোট ছোট মন্দিরগুলো দেখছেন, এগুলো হলো ভোলে মহেশ্বরের মন্দির। এগুলো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন সবার প্রথম মূল মন্দিরে চলে যাই। এটি হলো মূল মন্দির। শ্রী মহেন্দ্রচন্দ্র দাস। কাশীপুর সর্বজন বিদিত প্রাচীন শ্রী শ্রী দশ মহাবিদ্যা মাতা ও শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব। দশ মহাবিদ্যা মাতা আছেন এবং অনাদীশ্বর মহাদেব এখানে আছেন। আমার চ্যানেলে এর আগেই আপনারা উদ্যানবাটি ভিডিওটি দেখেছেন। শোনা যায় ঠাকুর উদ্যানবাটি যাওয়ার সময় এই মন্দিরে আসতেন এবং এই মন্দিরে কিছুটা সময় কাটাতেন, এবং ঠাকুরের আদেশের পরেই এই মন্দিরে ভোগের ব্যবস্থা করা হয়। তো সামনে যেটি দেখছেন এটি হলো মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের সামনে আছে ছোট্ট একটি বারান্দা মতো, অর্থাৎ এখানে ভক্তরা এসে বসতে পারবেন। এটি কিন্তু এখানকার খুব জাগ্রত মন্দির। আমি এসেছি একদম দুপুরবেলা, এই জন্য এই চত্বরটি এখন একদম ফাঁকা দেখছেন। কিন্তু যদি আপনি সকালের দিকে আসেন বা সন্ধ্যের দিকে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা পুরো লোকজনে ভর্তি দেখতে পাবেন। আমি এসেছি একদম দুপুরবেলা, অর্থাৎ মন্দির বন্ধ হওয়ার সময়, সেই জন্য জায়গাটি এখন একদমই খালি আছে। এবার চলুন মূল গর্ভগৃহে চলে যাই। এটি হলো মূল গর্ভগৃহ। এটি হলো মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহে আপনারা দশ মহাবিদ্যা মাতার মূর্তি দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী ষোড়শী মাতা। এই মায়ের মূর্তি ছাড়াও এখানে আছে আরো 9টি মায়ের মূর্তি, অর্থাৎ দুর্গার যে 10টি রূপ, সেই 10টি রূপ আপনারা এখানে দেখতে পাবেন। এবং এই যে 10টি রূপ আপনারা দেখছেন, এই প্রতিটি মূর্তি কিন্তু নিম কাঠ দিয়ে বানানো। চলুন এবার একে একে আমি একটু জুম করে আপনাদের মায়ের যে 10টি রূপ, সেই 10টি রূপের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই। ডান দিক দিয়ে দেখলে আপনারা এদিকে দেখবেন কালী, তারা, ভুবনেশ্বরী, ভৈরবী ও ছিন্নমস্তা। এদিকে আপনার মায়ের 5টি রূপ দেখতে পাচ্ছেন। এই একটি মাত্র মন্দির যে মন্দিরে আপনারা মায়ের 10টি রূপ একসঙ্গে দেখতে পাবেন। এবার যদি আপনারা বাদিকে দেখেন তাহলে বাদিক থেকে এদিক দিয়ে শুরু করলে প্রথমেই আছেন ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা, এবং একদম লাস্টে আছেন বটুক ভৈরব। মায়ের এই 10টি রূপ আপনারা এখানে একসঙ্গে দেখতে পাবেন, এবং মায়ের এই 10টি রূপ কিন্তু এখানে একসঙ্গেই পূজিত হন। এখানকার মানুষ বিশ্বাস করেন মা কিন্তু খুবই জাগ্রত, অর্থাৎ মার কাছে যদি আপনি সৎ মনে কিছু মানত করেন তাহলে মা সেটি পূরণ করেন। এবং নিচে আছেন শ্রী শ্রী শীতলা মাতা, এবং এদিকে আছেন গোপাল। অপূর্ব সুন্দর, অর্থাৎ দুর্গার যে 10টি রূপ, সেই 10টি রূপ আপনারা এখানে একসঙ্গে দেখতে পাবেন। শ্রী শ্রী ষোড়শী মাতা। এখানে কিন্তু শুধুমাত্র মায়ের মন্দির নয়, মায়ের মন্দিরের পাশেই আছেন শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেবের মন্দির। অর্থাৎ শোনা যায় অনাদীশ্বর মহাদেবকে কিন্তু এখানে আনা হয়নি, উনি স্বয়ং মাটি ফুঁড়ে এখানে আবির্ভাব হয়েছেন, এবং তারপর থেকে মায়ের সঙ্গেও উনিও পূজিত হন। তো চলুন এবার দর্শন করে নিই শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব। মায়ের মন্দিরের পাশেই আছেন শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব। উনি কিন্তু এখানে স্বয়ং মাটি ফুঁড়ে আবির্ভূত হয়েছেন। আমি একটু জুম করে আপনাদের দেখাই। তারপর থেকে মায়ের পাশেই উনিও পূজিত হন, শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব।
এখানে অনাদীশ্বর মহাদেব ছাড়াও আরো 5টি মহাদেবের মন্দির আছে। তো চলুন এবার একে একে সেই 5টি মহাদেবের মন্দির ঘুরে দেখে নিই। এটি হলো মায়ের মন্দির। মায়ের মন্দিরের এই পাশ দিয়ে যদি আপনারা বেরিয়ে আসেন তাহলে এখানেই দেখতে পাবেন মহাদেবের মন্দির। বাবা ভোলে মহেশ্বর এখানে বসে আছেন। আপনারা যদি চান এখানেও কিন্তু পুজো দিতে পারেন। ধূপ মোমবাতি দেওয়ার জন্য এখানে ব্যবস্থা করে রাখা আছে। এখানে আপনারা ধূপ এবং মোমবাতি দিতে পারবেন এবং এখানে আপনারা স্নান করাতে পারবেন। জয় বাবা ভোলেনাথ। এখান থেকে বেরিয়ে এলে পরপর বাবার মন্দিরগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার আমি এগিয়ে যাই। যদি সামনে এগিয়ে আসেন এখানে আরেকটি মন্দির আছেন শ্রী শ্রী ভরতেশ্বর মহাদেব। ইনি হলেন ভরতেশ্বর মহাদেব। এরপর যদি আপনারা সামনে এগিয়ে যান এখানে মন্দিরটা বন্ধ আছে। এখানে আছেন জলেশ্বর মহাদেব, বাবা জলেশ্বর। এবার যদি সিঁড়ি দিয়ে নেমে যান, সিঁড়ি দিয়ে নেমে গেলে ওখানে আরেকটা মন্দির আছে, সামনে আরেকটা মন্দির আছে। তা চলুন এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে আরেকটি বাবার মন্দির আছে শ্রী শ্রী পিঙ্গলাক্ষ মহাদেব। ইনি হলেন বাবা পিঙ্গলাক্ষ। খুবই সুন্দর। এবং ঢোকার সময় ডান হাতে আপনারা আরেকটি মন্দির দেখতে পাবেন, সেটি হলো মহাদেবের মন্দির। শ্রী শ্রী ত্রিলোকেশ্বর মহাদেব। এখানে ত্রিলোকেশ্বর মহাদেবকে মন্দির দেখতে পাবেন। ইনি হলেন ত্রিলোকেশ্বর। অপূর্ব সুন্দর। প্রতি বছর চৈত্র মাসের প্রথম সপ্তাহে এখানে শীতলা মাতার খুব বড় করে পুজো করা হয় এবং এই অঞ্চলের মানুষ সেই পুজোয় অংশগ্রহণ করেন। এছাড়াও দূর দূর থেকে বহু মানুষ আসেন সেই পুজোয় অংশগ্রহণ করার জন্য। চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর শীতলা মাতার এই পুজো করা হয় এখানে। এখন আমি বললাম মন্দির বন্ধ হয়ে গেছে, আমি পরে এসেছি। এখানে রাখা আছে চরণামৃত। ফলে আপনারা যদি চান চরণামৃত গ্রহণ করতে তাহলে কিন্তু এখান থেকে গ্রহণ করতে পারবেন। যে কাঠের বাক্সটি দেখছেন এই কাঠের বাক্সের মধ্যে রাখা আছে চরণামৃত। তাহলে আমি চরণামৃতটা এখন নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো সময় সুযোগ করে এসে একদিন ঘুরে যান, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।